ওকে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই জানেন, কিছু মানুষ জানেন কিছু মানুষ জানেন না যে আমি সৌদি আরবে আসছি। আজকে এখানে আসার উদ্দেশ্য, এখানে কিন্তু সবাই আসে না, আর যারা আসে তারা কিন্তু অনেক কষ্ট করে আসে। তা যাই হোক, আপনারা অনেকেই জানেন যে আমি সৌদি আরবে আসছি, কিন্তু কার মাধ্যমে আসছি অনেকেই জানেন, অনেকে জানেন না। বগুড়া বগুড়া ডিস্ট্রিক্ট গাবতলী থানা সোনারাই ইউনিয়নের নস্কিপাড়ার মতির ছেলে শ্যামল আরিফ আর ছোট ছেলে জিয়াদ, এ তো সৌদি আরবে থাকে। এরা একটা প্রতারক চক্র, হ্যাঁ, এরা একটা দালাল। কিন্তু দালাল জীবনে অনেক দেখছি, কিন্তু এদের মতো দেখিনি। আমাদেরকে অনেক লোভ লালসা অনেক কিছু দেখিয়া মানে বলছিল 2000 রিয়াল বেতন, মানে মোটর সাইকেল চালান লাগবে, মাইক্রো চালান লাগবে, হ্যাঁ, তো তোমরা অনেক ভালো থাকবা। আমার ভাই তো কোনো মানে দালাল না, ভিসা পাইছে, হ্যাঁ, তোমরা যে অনেক ভালো থাকবা। কিন্তু ভাই বিশ্বাস করেন, আজকে এই জায়গায় এসে বলতেছি, তার কথার সাথে কাজের কোনো 2%ও মিল নাই। ঠিক আছে, যে ওরা যে নিয়ে আসে 3 মাসের ভিসায় নিয়ে আসে এখন পর্যন্ত তারা কোনো খোঁজ খবর রাখেনি, কোনো কাজ কাম দেওয়ার কোনো খোঁজ খবর নাই। আজকে আমরা 5 মাস হলে আসছি, কেউ 4 মাস হলে আসছে। ভাই আজকে আমরা অনেক দুর্দশার মধ্যে পড়ছি, মানে ইনকাম করতে তো পারতেছি না, ফ্যামিলি কিভাবে চলবে, আমরা কি খাই, আমরা কি না করি, হ্যাঁ, আমাদের কোনো খোঁজ খবর রাখে না। কিন্তু দয়া করে ভাই আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, হ্যাঁ, 2 বছর না 3 বছর না, আপনারা বিদেশে আসবেন, অনেক খুশির ব্যাপার, অনেক খুশির কথা। আপনারা বিদেশে আসেন, কিন্তু দালালকে যাচাই বাছাই করে আসেন। এই দালালের মাধ্যমে আসেন না ভাই, জীবনটা ধ্বংস হয়ে যাবে, লাইফটা চেঞ্জ হয়ে যাবে। এদেরকে আমি অনেক বিশ্বাস করতাম, এদের আমি অনেক প্রশংসা করতাম, কিন্তু আজকে আমি এদের প্রশংসা করতে পারলাম না। অনেক কষ্টে বলতেছি ভাই, অনেক কিছু বলার ছিল, কিন্তু আসলে আর বললাম না। কিন্তু আপনাদেরকে লাস্টেও বলতেছি, দয়া করে বলতেছি, অনুরোধ করে বলতেছি, আর একটা মানে প্রতারক, প্রতারক বুঝছেন, আর দালালের বাপ দালাল, এদের মাধ্যমে কেউ বিদেশে আসবেন না। আমি এলাকাবাসীকে বললাম, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।